বন্ধুরা, শিবরাত্রির দিন অনেকেই দুধ দিয়ে শিবলিঙ্গের অর্চনা করে থাকেন। বলা হয় যে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে তা অতীব ফলপ্রসূ হয়। বলা হয় মেয়েরা শিব পুজো করলে শিবের মতো বর পাওয়া যায়। তাই শিবলিঙ্গে দুধ ঢেলে পুজো করার রীতি রয়েছে আমাদের দেশে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শিবলিঙ্গে দুধ ঢালা হয় কেন? আজকে ভিডিওটিতে জেনে নেওয়া যাক শিবলিঙ্গে দুধ ঢালার পৌরাণিক, আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ। চলুন শুরু করি আজকের ভিডিও। শিবলিঙ্গে দুধ ঢালার আধ্যাত্মিক কারণ। যে কোনো শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়, যাতে ভক্তরা সেই পবিত্র আবহে নিজেদের শুদ্ধ করতে পারে। সেই কারণে দুধ ঢালা হয়। এমনটা বলা হয় যে শিবলিঙ্গ চারপাশে থাকা নেগেটিভ এনার্জি শোষণ করে এবং চারপাশকে বিশোধন করে। তাই এই প্রক্রিয়ায় শিবলিঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে এবং তেজ শক্তির বিকিরণ করে। দুধ ও ডাবের জল ঢালার ফলে উষ্ণতা প্রশমন করা হয়। শিবলিঙ্গে এইভাবে দুধ ঢালা হয় যে তা বেশ কিছুটা অংশ চরণামৃত হয়ে প্রসাদ বিতরণের কাজে লাগে। শিবলিঙ্গে দুধ ঢালার পৌরাণিক কারণ। পৌরাণিককালে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন। এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন, কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে গরলও উঠে আসে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর ছিল। কোনো দেবতা যখন সেই গরলের ভাগ নিতে নাড়াচ্ছিলেন, সেই সময় মহাদেব তার কণ্ঠে সমস্ত বিষ ধারণ করে নেন এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেন। এই ঘটনার পর তার সারা শরীরের তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্যপান করান। এই কারণেই এখনও শিবের বিষের জ্বালা কমাতে তাকে দুধ দিয়ে স্নান করানো হয়। সমুদ্র মন্থনের সময় সমগ্র বিশ্বকে রক্ষা করতে মহাদেব গরল গ্রহণ করেছিলেন, তাই তিনি নীলকণ্ঠ রূপে খ্যাত হন। শিবলিঙ্গে দুধ ঢালার বৈজ্ঞানিক কারণ। শিবলিঙ্গে দুধ ঢালার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও বিদ্যমান। ধ্বংসের দেবতা রূপে মহাদেব যে গরলকে পান করেছেন তা বিষাক্ত দুধ হিসেবে গণ্য হয়ে থাকে। বৈজ্ঞানিকরা মনে করেন বর্ষাকালে ঘাস খাওয়ার সময় গরু ঘাসের সাথে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, যার ফলে দুধে বিষক্রিয়া থাকার সম্ভাবনা থাকতে পারে। তাই বর্ষাকালে দুধ পান না করে শিবলিঙ্গে ঢালা হয়। শিব যেহেতু সমুদ্র মন্থনের সময় উৎপন্ন গরল নিজের কণ্ঠে পান করেছিলেন, সেই জন্যই এমনটা করা হয়। আবার আয়ুর্বেদরা বলেন বর্ষাকালে দুধে বিষের পরিমাণ বেশি থাকে, তাই মানুষের শরীরকে সুস্থ রাখতে, অসুস্থ হওয়ার থেকে বাঁচার জন্য দুধ না খেয়ে শিবলিঙ্গে ঢালা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিও।